আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মসজিদটি ছিল একসময় টিন শেড ঘর। এলাকাবাসী সহ আপনাদের অনেকের সহযোগিতায় আজকে এই মসজিদটি এ পর্যন্ত এসেছে। এজন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, মসজিদে ফজরের নামাজ আদায় হচ্ছে, কিন্তু দরজা জানালা না থাকায় বাইরের কুয়াশাসিক্ত ঠান্ডা আবহাওয়া মসজিদে প্রবেশ করে মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছে। বিশেষ করে বয়স্ক মুসল্লিরা ঠান্ডায় কাঁপছে। এই এলাকার অধিকাংশ মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিনমজুর হওয়ায় ইচ্ছা থাকলেও মসজিদে সেভাবে দান করতে পারেন না। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। এই মসজিদ তৈরিতে এলাকাবাসীর অবদানের পাশাপাশি প্রবাসী ভাইদের অবদান ছিল চোখে পড়ার মতো। দেশ এবং বিদেশ থেকে অনেকেই আমার কাছে টাকা পাঠিয়ে মসজিদ তৈরিতে সহযোগিতা করেছিল। তাদের মধ্যে অন্যতম কবি নোমান আব্দুর রহিম ভাই, ডক্টর মেজবাউল হক এবং ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ ভাই সহ আরো অনেকেই। আসুন, মুসল্লিদের কষ্ট লাগাবে আর একবার আমরা সহযোগিতার হাতকে বাড়িয়ে দিই। আমরা কোনো রুম হিটার চাচ্ছি না, শুধুমাত্র জানালা এবং দরজাগুলো হয়ে গেলেই আলহামদুলিল্লাহ। এবার শুনুন মুসল্লিরা কি বলে। এই শীতের কারণে ফজর নামাজ এবং এশার নামাজ পড়া খুব কষ্ট হয়, বিশেষ করে ফজরের নামাজ। জানলা দরজা কিছু নেই, বাতাসের কারণে নামাজ পড়া যায় না মসজিদের ভিতরে। এটার দিকে একটু আপনারা সকলে লক্ষ্য রাখবেন। এই মসজিদের জানলা দরজা নাই, তারপরে বাতাস ঢোকে, মানুষজন শীতে কনকনা শীত, এটা তাড়াতাড়ি করে একটু ব্যবস্থা করলে ভালো হয়। মসজিদের জানলা দরজা নাই, মানুষ থাকতে পারে না, সুতি কাঁপে মানুষ, জানলা দরজা কিছু নেই।